ট্রেন্ড লাইন চিহ্নিত করেছি। এখানে এসে প্রাইস এই ট্রেন্ড লাইনটিকে উপরের থেকে নিচের দিকে ব্রেকআউট প্রদান করে, অর্থাৎ আমরা নিশ্চিত হতে পারি প্রাইস এখন ডাউন ট্রেন্ডের দিকে অগ্রসর হবে। এখানে প্রাইস নতুন করে একটি লো লেভেল তৈরি করে, উপরের দিকে বাউন্স করে, ব্রেকআউট লেভেলের কাছে ফিরে আসে এবং একটি লোয়ার হাই লেভেল তৈরি করে, যা ডাউন ট্রেন্ডে এন্ট্রি গ্রহণের সূত্রের মধ্যে পড়ে। অর্থাৎ এই অংশে এসে আপনি নতুন করে সেল পজিশনের এন্ট্রি গ্রহণ করতে পারেন। এরপর প্রাইস নিচের দিকে পুনরায় নেমে আসে এবং আগের লো লেভেলের থেকে নিচের দিকে নতুন করে লো লেভেল তৈরি করে। এরপর প্রায় বেশ কিছুটা সময় প্রাইস লোয়ার হাই এবং লোয়ার লো লেভেল তৈরি করতে থাকে। এই অংশে এসে আমরা নতুন করে আরও একটি ট্রেন্ড লাইন চিহ্নিত করি। প্রাইস যখন এই ট্রেন্ড লাইনটিকে নিচ থেকে উপরের দিকে ব্রেকআউট করে, উপরের দিকে ফিরে আসে, তখন খেয়াল করে দেখুন এই অংশে আমরা নতুন করে একটি হায়ার হাই প্রাইস লেভেল দেখতে পাই। যেহেতু প্রাইস নতুন করে হায়ার হাই প্রাইস লেভেল তৈরি করা শুরু করেছে, তাই এবার আমাদের পূর্বের গৃহীত যে সেল পজিশনটি ছিল সেটি এখন আমরা ক্লোজ করে দিব। এরপর দেখুন এই হাই লেভেল থেকে প্রাইস পুনরায় কিছুটা নিচের দিকে পুলব্যাক করে নেমে আসে, নতুন করে লো প্রাইস লেভেল তৈরি করে। তবে এই লো লেভেল প্রাইসের পূর্বের লো লেভেলের থেকে উপরের দিকে অবস্থান করছে, অর্থাৎ এটি হচ্ছে একটি হায়ার লো প্রাইস লেভেল। আমরা চার্টে হায়ার হাইও খুঁজে পেয়েছি এবং হায়ার লো ফরমেশনও শনাক্ত করেছি, যা ক্যান্ডেলের সূত্র অনুসারে আপ ট্রেন্ডের নির্দেশনা প্রদান করছে। অর্থাৎ আমরা পুনরায় এখন আবার বাই এন্ট্রি পজিশনের জায়গা খুঁজে নিব। হায়ার লো এই অংশ থেকে প্রাইস পুনরায় নতুন করে হায়ার হাই লেভেল ফরমেশন তৈরি করে, যা আমাদের আপ ট্রেন্ডে চলমান থাকার নির্দেশনা প্রদান করছে। এরপর প্রাইস এই লেভেল থেকে কিছুটা নিচের দিকে পুলব্যাক করে নেমে আসে এবং আগের হায়ার লো লেভেলের উপরেই অবস্থান করে, অর্থাৎ এই লেভেলটি হচ্ছে সম্ভাব্য বাই পজিশনের আদর্শ স্থান। বাই এন্ট্রির জন্য আমাদের সম্ভাব্য স্টপ লস লেভেল হবে প্রাইসের সর্বশেষ হায়ার লো লেভেলের অংশের নিচে ক্যান্ডেলের অবস্থান, অর্থাৎ এটি হচ্ছে আমাদের স্টপ লস এরিয়া।